একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, তাই হাবিবের দুরুদ ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, তামাককান্দা দরবার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা গুণ কীর্তন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব এবং তোমাদেরকে আমি আল্লাহ পাক কঠিন আযাব এবং গজবের মধ্যে গ্রেফতার করব। এজন্য সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সব সময় এই পবিত্র জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো গুণে বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে একটা দুটা নয়, বরং হাজার কোটি কোটি নিয়ামত তোমাদেরকে দান করেছি। এই জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক যেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, আল্লাহ পাক বলেন, যেই যে নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি এবং যেই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করি নাই, সব সময় সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। যেই হালতে থাকি, আপনি সুখে আছেন, বিপদে মুসিবতে আছেন, এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারণ হচ্ছে এই, কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, সাউন্ড একটু কমাই দিই, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত,
আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলা যেই জিনিস আপনাকে আমাকে দান করেছেন এইগুলো হচ্ছে নিয়ামত। বলেন কি? যেই জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন এইগুলো কি? নিয়ামত। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সন্তান দিয়েছেন, ঘর বাড়ি সব দিয়েছেন। এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যেই জিনিস আল্লাহ দেন নাই ওইগুলো হচ্ছে আল্লাহ পাকের হিকমত। কি বলেন? হিকমত। তাহলে যেই জিনিস আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেই জিনিস আল্লাহ দেন নাই এর জন্য আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমি আপনার সাথে একমত না। যেই জিনিস আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেইগুলো দেন নাই এইগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলবো কেন? মুফাসসিরিনে কেরাম এর একটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ এই পৃথিবীতে অনেক কিছু মানুষকে দেন না, এর মধ্যে আল্লাহর বিশাল একটা হিকমত আছে। কি হিকমত? যেমন আপনি দোয়া করতেছেন যে আল্লাহ, যেহেতু মনোহরদী বাইপাস একটা রাস্তা হয়েছে, ঠিক না? এখন আজরাইলের ডিউটি বেশিরভাগ ওই রাস্তায়। কোন রাস্তায়? ওই বাইপাস। এখন আপনি দোয়া করলেন যে আল্লাহ, যেহেতু বাইপাস রাস্তা হয়েছে তুমি আমার একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে প্রতিদিন আপনি দোয়া করেন। এমনকি মসজিদে মিষ্টিও খাওয়াইছেন কি লেগিয়া? যাতে আল্লাহ আপনার একটা ফুন্ডারের ব্যবস্থা করে দেয়। এবং আপনাদের তামাককান্দা এই এলাকার মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাও। কি বলেন? দোয়া করেন না? কিন্তু দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করে না। আপনি দোয়া করেন যে আল্লাহ তুমি আমার 10 তলা বিল্ডিংয়ের মালিক বানাও, কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করে না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন তোমার দোয়া কবুল করেন না এর মধ্যে একটা হিকমত আছে। হিকমতটা কি? যদি আপনার মনের চাহিদা অনুযায়ী যদি মোটর সাইকেল আল্লাহ ব্যবস্থা করে দিতেন, এর পরের দিন বাইপাস রুটে ট্রাকের চাক্কার তলে ফইরা আলু ভর্তা হইতেন। আল্লাহ চান না যে 2025 সালে আপনি আলু ভর্তা হইন, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আপনি আরো পৃথিবীতে বাইচা থাকেন। তাহলে এই যে মোটর সাইকেলের ব্যবস্থা আল্লাহ করে দেন না, এর মধ্যে হিকমত কি? কারণ দিলেই তো আপনি টাহের তলে পড়বেন। আপনার আল্লাহ কোটি টাকার মালিক বানায় না কেন? কারণ কোটি টাকার মালিক বানাইলে এদুনগা রাত্রে ওই ডাকাত আইসা আপনার ফেরের ভিতর চুরি হান্দায় সব নিয়ে যাইত। তাহলে আপনি হাবিসুর না পাইসা মাটির তলা থাকতেন, ঠিক কিনা কোন? তাহলে এমন বহু জিনিস আল্লাহ পাক বান্দাকে দান করেন না, এর পিছনে আল্লাহ পাকের বহু হিকমত নিহিত রয়েছে। তাহলে এই জন্য সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এবং আজকে তামাককান্দা এলাকাবাসীর জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আজকের এই ইসলামী মহাসম্মেলন। কি বলেন, ঠিক না? এখনো বহু মানুষ, আপনারা বলেন বাজারের মধ্যে একটা দোকান আছে যেই দোকানে মানুষ সবচাইতে ভিড় করে, দোকানটার নাম কি? এটাকে বলা হয় বাংলাদেশের সংসদ ভবন। চায়ের দোকান। কি এর দোকান? চায়ের দোকান। চায়ের দাম কত? 5 টাকা, 10 টাকা। বাজারে আরেকটা দোকান আছে যেই দোকানে মানুষ সবচাইতে কম যায়। জানেন সেই দোকানটার নাম? সেটা হলো স্বর্ণের দোকান। কি এর দোকান? স্বর্ণের দাম কম এই জন্য মানুষ কম নাকি? স্বর্ণের দাম বেশি এইখানে সবাই ঢুকতে পারে না, যাদের মাল পানি আছে তারাই কেবল ঢুকতে পারে, ঠিক কিনা কোন? তো এই ওয়াজের মাহফিল এটা হইছে একটা স্বর্ণের দোকান। কিসের দোকান? হাফাত। এখানে সমস্ত ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। এক বেড়ার ফোলা হয়েছে ব্যাককল। কি বলেন? ব্যাককল বুঝেন তো? এখন চিন্তা করছে বেড়া অনেক কোটি টাকার মালিক, এখন বেড়ায় যদি মইরা যায় একটা মাত্র ফোলা হই তাইলে তো সব শেষ। চিন্তা করছে যে ফোলারে একটা বিয়া করাই, যদি ফোলারে বিয়া করাই নাতি নৎকার হইলে তাইলে সংসারে হাল ধরতে পারবো। কি বলেন, ঠিক না? এখন ফলায় তো ব্যাককল, কেমনে বিয়া করাইবো? এখন একটা ঘটক ধরছে। কি ধরছে? ঘটকে কয়, মিয়া আমনের ফলায় যে ব্যাককল এরে বিয়া পড়াইতে গেলে আমার খবর আছে,
আমারও যদি এক কানি ক্ষেত লেখা দেন এরপর আমি চেষ্টা করতাম পারি। তো বেড়াই চিন্তা করলো এক কানি ক্ষেত গেলে গেছে, যদি ফলারে বিয়া করাইতাম পারি তাইলে তো একটা বাচ্চা কাচ্চা নাতি মাত্র হইলে সংসারে হাল ধরবো। এখন ঘটকের লাগে কত কনফার্ম, এখন ঘটকে এক মাইয়া বার করছে, জামাইয়ের বিয়া ঠিক, ব্যাককলের বিয়া ঠিক, ব্যাক করলে শিয়াই দিছে, দেখ আজকা কিন্তু তোর বিয়া, আজকে কি হোর বাদ যাইবে, মুহের মধ্যে একটা রুমাল ধরাই দিছে, এই যে এমনি যাইবে, সাবধান, কেউ লাগে কোনো কথা কইতে পারতে না, কারণ ব্যাক করলে যদি কথা কয় তখন বিয়া কি থাকবো না থাকতো না, কথা কি বুঝেন না? ব্যাক করে হোর বাদ গিয়ে কথা কয়, হ্যাঁ কথায় কথায় ব্যাক করলে আমি কথা কইব। এক বেড়ায় বেলে মেয়ের জামাই শ্বশুরে আব্বা কইয়া ডাহে না, তো বেড়ার খুব স্বপ্ন ছিল যে শুধু মাইয়ার জামাই আব্বা সাব্বা কইলে ফোনটা কিনে দিয়াম কত কিছু। এখন বেড়ার মনে দুঃখ ফলায় কি কয় না, আব্বা কইয়া ডাক দেয় না। এখন বিচার দিছে বিয়াই এর কেমন ফোলা আমনের, আব্বা সাব্বা ডাক চাক দি দেয় না, কথা তো কিছু কয় না। এখন বাফের শাসেই তো শ্বশুর মানুষ কথা কইবে, বালা বুলা জিগাইবে, কয় ঠিক আছে। হ্যাঁ প্রথমই জিগায় আব্বা আপনি কি বিয়া শাদি করছিলেন, কি জিগায়, তো ব্যাক কলের তো ব্যাক করলে আমি প্রশ্ন হই, তো ব্যাক করলে শিয়াই দিছে আজকে তোর বিয়া, বেশি কথা কইস না, টিপ মেরে বয়ে থাকবে। তো বিয়ার দিন জামাইরে মানুষ হাতটা দোয়ায়, শালিরা দোয়ায় না, হাতটা দোয়াইতেছে। কারণ জিগায় দুলা ভাই কেমন খাইছেন, হ্যাঁ তোর কথা কয় না, এই যে জিগায় হ্যাঁ কারামের মতো শক্ত হয়ে বইয়ে থাকে। তো শালিরা ফেরের মধ্যে খোসায়, ফিরে দূরে টান মারে, হ্যাঁ তো শক্ত হয়ে বয়ে রয়েছে, হ্যাঁ কত কয় না, লড়েও না সরেও না। এখন শালিরা কয় এটা কি ব্যাককল জামাই নাকি, কি কয় জামাই এটা ব্যাককল নাকি? এইটা যখন কইছে ব্যাককলে কয় আব্বা আইন জায়গা বিয়া করতাম না, কয় কেরে, কয় আমি যে ব্যাককল এটা এরা বুঝ জ্বালাইছে, কি আমি যে ব্যাককল এটা এরা বুঝ জ্বালাইছে। তো আজকাও যারা এই ওয়াজের মাহফিল রাইখা জান্নাতের বাগান রেখে ফসা দোকানে, চায়ের স্টলে, রাস্তাঘাটে, বাড়ি বন্দরে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে বসে আছে, তারাও যে কত ব্যাককল এইটা কিন্তু আমরাও বুঝ জ্বালাইছি, ঠিক কিনা কম ব্যাককল না এরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্যে, আমার গোলামি করার জন্যে। আমার ইবাদত আর গোলামি ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাই নাই। এই দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষকে এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা মাত্র কাজের জন্যে, সেটা কি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। পর্দার অন্তরাল থেকে একজন যুবতী মেয়ে লোক বিশ্ব নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, এই পৃথিবীতে আমি এমন একজন মানুষ, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার ভাই নাই, আমার অভিভাবক বলতে পৃথিবীতে কেউ নাই। ও গো আল্লাহর নবী, আমার একটা স্বপ্ন হলো আপনার অসংখ্য সাহাবায়ে কেরামদের থেকে একজন সাহাবীকে আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও যুবতী, তুমি তো আমার সাহাবীদেরকে বিয়ে করতে চাও, কিন্তু তোমার কোনো পছন্দ আছে কিনা? আমরা যখন ছেলেকে মেয়েকে বিবাহ করাতে যাই আমাদেরও পছন্দ থাকে। কেমন পছন্দ? জামাইটা সরকারি চাকরিজীবী হতে হবে, ঠিক কিনা কোন? ব্যবসায়ী থাকতে হবে, কোটি টাকার মালিক থাকতে হবে। কিন্তু স্বামীর ক্যারেক্টার কেমন, স্বামীর চরিত্র কেমন, এই দিক আমরা লক্ষ্য করি না, ঠিক কিনা বলেন? নবী জিজ্ঞেস করলেন, তোমার কেমন স্বামী পছন্দ? ওই যুবতী মেয়ে লোক বলল, আল্লাহ নবী, আমার এমন স্বামী পছন্দ যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ?
যার মধ্যে তিনটা শর্ত, তিনটা গুণ পাওয়া যাবে, আমি ওই ব্যক্তিকে বিয়ে করতে চাই। সে যদি গরিব হয়, হাফসি, কালো, গোলামও হয়, আমার কোনো আপত্তি নাই। কয়টা গুণ? আজকে তিনটা গুণ বাড়িতে নিয়ে যাইবেন। কই নিয়ে যাইবেন? মনে থাকবে? এই তিনটা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যাইতে পারেন, আমি মনে করি আপনাদের জীবনটা সার্থক হবে। এর মধ্যে প্রথম শর্ত হইল, ওই মহিলায় শর্ত দেয়, আমার জামাই এমন থাকতে হইব যেই জামাই সারা রাত কোনো ঘুম নাই, সারা রাত জিকির আজকার কইরা ইবাদত কইরা কাটাইব। এটা হচ্ছে প্রথম শর্ত। বিয়ার কি শর্ত? সারা রাত কি করতে হবে? ইবাদতের মধ্যে কাটাইতে হবে। 2 নম্বর শর্ত হইল, জামাই সারা বছর রোজা রাখতে হইব। ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে? শুধু রমজান মাসে। আর রোজা রাখতে হবে কোন মাসে? সারা বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করতে হবে। কয়টা শর্ত বলেন? এবার আপনারাই বলেন, এই 3টা শর্ত এটা কি সহজ না কঠিন? সহজ। সারা রাত নফল ইবাদত করা, না ঘুমায়া, একদিন না প্রতিদিন, সারা জীবন রোজা রাখা, সারা জীবন দৈনিক একবার কোরআন শরীফ খতম করা। এই শর্ত দেওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এই যুবতীকে বিয়ে করতে চাও? কারণ বিবাহের উকিল হচ্ছেন বিশ্বনবী। সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুবতীকে বিয়ে করার জন্য রাজি, কিন্তু সবাই যখন তার শর্তের দিকে তাকায়, তখন সবার তো মাথা নিচের দিকে হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো নামাজ পড়ে, কিন্তু মাঝে মধ্যে তো মিস্টেক হয়। রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে মিস্টেক হয়। কিন্তু যে শর্ত দেওয়া হয়েছে নিয়ম মতো, তাওয়াতুরভাবে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে পালন করতে হবে, এটা তো সম্ভব নয়। তো নবী জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো? তো পিছন দিক থেকে একজন হাফসি গোলাম হাত উঠিয়ে বলল, ওগো আল্লাহ নবী, এই শর্ত আমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা গুণ আমার মধ্যে রয়েছে। এবার নবীজি ওই যুবক আর যুবতীকে বিবাহ দিয়ে দিলেন। এখন বিবাহ দেওয়ার পরে তাদের প্রথম যে রাত, সেই রাতকে বলা হয় কোন রাত? বাসর রাত, ঠিক না? এখন জামাই এই বাসর ঘরে ঢুকিয়া এমন ঘুম দিছে, এক ঘুমে ফজরের আজান, এক ঘুমে। তাহলে বিবাহের শর্ত কি ছিল? আপনারা কি আমার কথা বুঝেন না? ভাই একটু সাউন্ড একটু কমাই দেন, একটু কমাই দেন। এখন তাইলে বিবাহের প্রথম শর্ত কি ছিল? সারা রাত কি করতে হবে? কিন্তু ওই সাহাবী কি করছে? সারা রাত ঘুমায় কাটাইছে, তাও নাক টাইনা ঘুম, এমন তেমন ঘুম না। আচ্ছা, যাই হোক, এক রাত গেছে। এর পরের দিন ওই সাহাবী খেজুর বাগানে কাজ করে, কাজ কইরা উটের গোশত আর রুটি দিয়া এমন খাওয়া খাইছে, খাইয়া আবার খেজুর বাগানে কাজ শুরু করছে। এবার কই খাইছে, রোজা হইছে না? হইছে না? রোজা হইছে। তাহলে দ্বিতীয় শর্ত কি করছে? লঙ্ঘন করেছে। 3 নম্বর শর্ত ছিল কোরআন শরীফ খতম করা। ওই সাহাবী কোরআন শরীফ খতম করবে দূরের কথা, ওই সাহাবীর বাড়িতে কোনো কোরআন শরীফই নাই। এখন বউ দেহে 1 দিন 2 দিন 3 দিন জামাইয়ের যে শর্ত ছিল, এই শর্ত একটাও পালন করছে না। বউ মনে মনে ভাবে, হয়তোবা আজ না হয় কাল এটা ঠিক হয়ে যাবো গা। কি যাবো গা? কিন্তু কয়লা দুইলে কি যায় না? 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস 2 মাস, 3 মাস পার হইছে। এই 3 মাস সারা রাত ঘুমায়, সারাদিন খায় আর কাম করে, কোরআন শরীফ তো ভুলেই ধরে না। মহিলা অপেক্ষা করতে করতে দেখলো না, এই জামাই যাক, জবানের সাথে কাজের মিল নাই। এবার আল্লাহ নবীর সাহাবী
এই 3 শর্ত 1 2 3 এই 3 শর্ত একদিনও পালন করে নাই। এবার সেই বিবি, ওই সাহাবীর বিবি বিশ্বনবী দরবারে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী যেই 3 শর্তের মাধ্যমে আমাকে বিবাহ করেছিল, তার মধ্যে তো 3 শর্তের 1 শর্ত আমি দেখতে পেলাম না। ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বিবাহ করেছে। ও আল্লাহর নবী, আপনি তাকে এমন শাস্তি প্রদান করেন যাতে করে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে যেতে পারে। এবার আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী ওই মেয়েকে বলল, তুমি তোমার স্বামীকে আমার কাছে ডেকে আনো। ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, তুমি যেই 3 শর্তের মাধ্যমে এই যুবতীকে বিবাহ করলে, তোমার মধ্যে নাকি 3 শর্ত নাই, তুমি নাকি 3 শর্ত পালন করো না। এবার যুবক বলে, সাহাবী বলে, ও গো আল্লাহর নবী, যেই আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম করে বলি, এই 3 শর্ত আমি জীবনও বাদ দেই নাই। আমি এই 3 শর্ত প্রতিদিন পালন করি। বউ কি কয়, আমি জীবনও পালন করতে দেখি না। আর জামাই কি কয়, আমি জীবনও সারি না। তো ছেলের বাপ আর মেয়ের বাপ বিবাহ ঠিক হয়েছে, কি হয়েছে? বিবাহ ঠিক হয়েছে। এখন ছেলের বাপে মেয়ের বাপে ছেলের বাপের জিগায়, কয় বিয়াই আমনের ফলার কোনো আপত্তি আসেনি বিয়া নিয়া? কয় কি যে কইন বিয়াই, আমার ফলায় তো আমনের মেয়ের বিয়া করা লাগে এক পায়ে খাড়া। এখন ছেলের বাপে মেয়ের বাপের জিগায়, আমনের মায়ের কোনো আপত্তি আসেনি, কোন লাইন টাইন আসেনি? কই কি কইন, আমার মাইয়া তো কোনো কথাই কইতো না। এখন বিয়া হইছে, কি হইছে? বাসর ঘরে ঢুকে দে, জামাইয়ের এক ফাও নাই। জামাইয়ের কি নাই? জামাই হইছে ল্যাংরা। বিয়াই আমনের ফলার তো ফাও নাই, আগে কইছেন না কেরে? আমি তো প্রথমেই কইছি, হ্যাঁ এক পায়ে কারা। কি আমি তো প্রথমেই কথা ক্লিয়ার করছি, আমার ফলে এক পায়ে কারা। এখন মাইয়ারে জিগায়, যাই হোক বিয়া তো হইয়া গেছে গা, জামাই তো ল্যাংরা, অনেকে ল্যাংরা জামাই নিয়ে থাকবা। এখন তাকায় দে, মাইয়া কোনো কথা কয় না। সাইয়া দে, মাইয়া হইছে বোবা। মাইয়া কি কয়, বিয়াই আমনের মাইয়া তো কথাই কয় না, এটি বোবা। আগে কইছেন না কে রে? আমি তো প্রথমেই কইছি, আমার মাইয়া কোনো কথাই কইতো না। তাহলে যে যেমন মিলে তেমন, রাজার মিলে রানী, হাফসার হাফসি মিলে কানার মিলে কানি, ঠিক না? ওই সাহাবী মহিলা বলতেছে, বউ বলতেছে, আমার জামাই 3 শর্ত জীবনও পালন করতে দেখি নাই। আর জামাই বলে, আমি জীবনও 3 শর্ত ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন এই 3 শর্ত মেনে আমি যাচ্ছি। এমন ফেস লাগছে, এর কোনো সমাধান আছে? কি বলেন? এবার সাহাবী এর ব্যাখ্যা দেয়। কি দেয়? ব্যাখ্যা শুনতে রাজি আছেন তো নাকি বাগবেন? এবার সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমার বিয়ের মধ্যে 3টা শর্ত ছিল। এই 3টা শর্তের মধ্যে প্রথম নম্বর শর্ত ছিল সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো। ও আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। ওমান সাল্লাস সুবহ, ওই ব্যক্তি যদি আবার সকালের নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় বাকি অর্ধেক। সুতরাং যেই ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করে দেখছেন, আপনি এশা পড়ছেন, আবার ফজর পড়ছেন, বাইত গিয়া ঘুমাইছেন। নবীজি বলেন সারা রাত না ঘুমায়া নফল ইবাদত করলে, জিকির আজকার করলে, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো এশা এবং ফজর পড়ার কারণে
ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আর আমরা এশার ফজর ফরম দূরের কথা, শুক্রবার দিন মসজিদও হাজিরা দিই, ঠিক না? আঙ্গর নাম হয়েছে ইমান আলী, কিন্তু আসলে নাম হলো শুকুর আলী। নাম কি? সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই, সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। কি বলেন, ঠিক না? সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই, সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার।